হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে বাজারে রিসেন্টলি স্যামসাং তাদের 4K টিভিতে নতুন সিরিজের টিভি লঞ্চ করেছে, CU সিরিজ। আর এই CU সিরিজে তারা আবার 3টে মডেলের টিভি লঞ্চ করেছে। এখানে 3টে মডেল হচ্ছে CU8000, CU7700 এবং CU7500। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব CU7500 টিভির। এই টিভির ফিচারগুলো নিয়ে আলোচনা করবো এবং কী কী সুবিধা দেওয়া রয়েছে এবং অসুবিধা কী সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো প্রথমে আসি টিভিটার সাইজ নিয়ে। টিভিটার হচ্ছে আপনারা 3টে সাইজে পাবেন, 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি সাইজে পাবেন। আর এই টিভিটার রেজলিউশন হচ্ছে 3840x2160 এবং এটাতে তারা পিকচার ইঞ্জিন ব্যবহার করছে বরাবরের মতোই ক্রিস্টাল 4K প্রসেসর। আর ক্রিস্টাল 4K প্রসেসরের সুবিধা হচ্ছে যে আপনার ছবির সাথে কালার মানিয়ে নিয়ে পিকচার কোয়ালিটি ইমপ্রুভ করে আপনার হাই কন্ট্রাস্ট লেভেলটা সংশোধন করে একটা বেটার একটা পিকচার কোয়ালিটি দিবে এই টিভিতে। এছাড়াও তারা ব্যবহার করছে HDR10+। আর HDR10+ নিয়ে আসলে কিছু বলার নাই, কারণ এটা হচ্ছে টিভির ব্রাইটনেস লেভেলটা নিয়ন্ত্রণ করে 100% ডিটেলসটা দিবে, যেটা ছবির অন্ধকার যে দৃশ্যগুলো আছে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবে এবং বেটার একটা পিকচার কোয়ালিটি দিবে। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে এটাতে হচ্ছে পিওর কালার, যেখানে অন্যান্য সিরিজের বিশেষ করে CU সিরিজের 8000 সিরিজের টিভিটা রয়েছে, এটাতে হচ্ছে তারা ব্যবহার করে হচ্ছে ডাইনামিক ক্রিস্টাল কালার, এখানে ব্যবহার করছে তারা পিওর কালার। আর পিওর কালারে আছে হচ্ছে বিশাল কালার রেঞ্জ, যা ছবির প্রতিটা অংশে কালারগুলো সংশোধন করে ন্যাচারাল পিকচার কোয়ালিটি দিবে এবং টিভিতে ভিডিও দেখার সময় মনে হবে আপনার যে ভিডিও সিনারিগুলো সরাসরি সামনে থেকে দেখছেন, একেবারে এই সুবিধাটা পাচ্ছেন। আর এছাড়া হচ্ছে এটার সাউন্ডের যদি কথা বলি, 20 ওয়াটের 2 চ্যানেল স্পিকার দেওয়া হচ্ছে, যার কারণে ডিজিটাল ডলবি সাউন্ড কোয়ালিটি পাবেন। আমি সাউন্ডটাও আপনাদেরকে চেক করে দেখাবো। এছাড়াও থাকছে এটাতে হচ্ছে আপনার মোশন এক্সপ্লোরার ব্যবহার করা হচ্ছে এবং ডিজাইনের কথা যদি বলে 3 সাইড বেজেলেস ডিজাইন ইউজ করা হচ্ছে। এছাড়াও হচ্ছে এটাতে থাকছে ব্লুটুথ 2 অডিও, যেটার মাধ্যমে আপনার মোবাইল থেকে টিভিতে সাউন্ড শেয়ার করতে পারবেন, টিভির সাউন্ড মোবাইলের সাউন্ডটা শেয়ার করতে পারবেন। পাশাপাশি স্ক্রিন মিররিং থাকছে, মোবাইল থেকে টিভিতে স্ক্রিন শেয়ার করতে পারবেন। HDMI পোর্টের কথা যদি বলি, এই টিভিটাতে HDMI পোর্ট 3টা থাকছে, বাট যারা হচ্ছে USB থাকছে মাত্র একটা পোর্ট। যাদের আসলে USB বেশি প্রয়োজন, বিশেষ করে বেশি, তারা এই টিভিটা না কিনলে কেনার দরকার নেই, এক কথায় বলবো, সরাসরি বলছি। আর পিকচার কোয়ালিটি ইন্ডেক্স থাকছে হলো 2000 এবং রিফ্রেশ রেটের কথা যদি বলি, এই টিভিটার রিফ্রেশ রেট হচ্ছে হলো আপনার 60 হার্টজ। রিফ্রেশ রেটটা 60 হার্টজ স্যামসাং ব্যবহার করছে। আর বরাবরের মতোই তারা হচ্ছে নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন ইউজ করছে এই টিভিটাতে এবং টাইজেন ইউজ করার কারণে আপনাদের ইউজার ইন্টারফেসটা অনেক ইজি হবে। তো এখন বিষয় হচ্ছে যে এই টিভির নতুনত্ব কী নিয়ে এসেছে। এই টিভিটাতে তারা যে নতুনত্ব নিয়ে এসছে সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস নিয়ে এসেছে তারা নতুন। যেমন অন্যান্য যে স্যামসাং আগের সিরিজের যে টিভিগুলো ছিল, বিশেষ করে 7700 বা 7500 EU বা, তো এই টিভিগুলোর স্মার্ট হাবটা ছিল নিচে, বাট এই টিভিটার ক্ষেত্রে তারা নিয়ে এসেছে স্মার্ট হাবটা আগে যে BU সিরিজের যেরকম টিভির মাঝখানে স্মার্ট হাবটা থাকে ফুল স্ক্রিন, সেম স্মার্ট হাবটা তারা নিয়ে এসেছে এই টিভিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমার যে CU7500 এই টিভিটাতে তারা হচ্ছে স্মার্ট হাবটা ফুল স্ক্রিন করে দিয়েছে এবং এখানে আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করবেন তা একটা একটা করে দেখা যাবে, এই সুবিধাটা পাচ্ছেন আপনারা। আর রিমোটের ক্ষেত্রে বলি যে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে স্যামসাং এই টিভিটাতে তারা কোনো ভয়েস কন্ট্রোল রিমোট দেয় নাই। এদের তারা হচ্ছে রিমোটটা অনেক সুন্দর করেছে, বাট কোনো ভয়েস কন্ট্রোলের কোনো অপশন নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে অথবা আমার হাতে, হ্যাঁ এই রিমোটটা দিয়েছে, ডিজাইনটা অনেক সুন্দর, অনেক স্লিম করেছে। এখানে তারা আপনার স্মার্ট সব কিছুই পাবেন, কিন্তু ভয়েস কন্ট্রোল রিমোট নয়, যার কারণে এটা একটা দুঃখজনক বিষয়। তো যাদের ভয়েস কন্ট্রোল প্রয়োজন তারা চাইলে স্যামসাংয়ের অন্য সিরিজের টিভিগুলো কিনতে পারেন, যেমন হচ্ছে 7700, CU7700 অথবা হচ্ছে CU8000 বা BU8000 টিভিগুলো কিনতে পারেন। আর এছাড়াও এই টিভিটার সার্ভিস সাউন্ড কোয়ালিটি যদি বলি, সাউন্ডটা একটু চেক করে দেখে আপনাদেরকে। ডিজিটাল ডলবি সাউন্ড কোয়ালিটি পাবেন এই টিভিটাতে আপনারা বরাবরের মতো। এবং আমি যে সাউন্ডটা প্লে করবো, আসলে এটা আমি কোনো গান প্লে করছি না, জাস্ট আমি কপিরাইট ফ্রি একটা মিউজিক প্লে করবো, কারণ ইউটিউব পলিসি ইস্যুর কারণে। তো চলুন আমরা সাউন্ডটা দেখি একটু। আমি এখন টিভিটার সাউন্ড হচ্ছে ফুল সাউন্ড দিচ্ছি, 100 সাউন্ড দিচ্ছি এবং এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি, সেটা দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন।
সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে স্যামসাং টিভিতে আপনি সাউন্ড 100 দিলেও সাউন্ডটা ফেড হবে না বা সাউন্ডের যে ডিস্টরশন সেটা হবে না, আপনারা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডটা পাবেন, ডিজিটাল ডলবি সাউন্ড কোয়ালিটি পাবেন। এবারে সেই টিভিটার আফটার সার্ভিসের যে বিষয়টা আসছে, এই টিভিতে আপনার প্যানেল গ্যারান্টি পাচ্ছেন আপনারা 2 বছর, সার্ভিস ওয়ারেন্টি পাবেন হচ্ছে 5 বছর ফ্রি হোম সার্ভিস, আর পার্টসের গ্যারান্টি পাচ্ছেন 1 বছর, হোম সার্ভিস পাচ্ছেন আফটার সার্ভিসটা। এছাড়াও হচ্ছে এই টিভিটার সাথে আপনারা ওয়াল মাউন্ট ফ্রি পাচ্ছেন এবং ওয়াল ইনস্টলেশনটা ফ্রি পাবেন, সারা বাংলাদেশ আপনারা একেবারে হোম সার্ভিস পাবেন। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটার প্রাইসটা হচ্ছে রাখা হয়েছে এমআরপি 56,900 টাকা। এটা শোরুম ভেদে বা রিটেল ভেদে এটার দামটা পার্থক্য হতে পারে, তো আপনারা যাচাই করে যে কোনো জায়গা থেকে অথরাইজ প্রোডাক্টটি কিনে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশে থাকবেন। ধন্যবাদ।